তো। মারে, প্রত্যেকটা বাবা মাই চায় তার মেয়ের সুখ, তাই তোর জন্য দুবাই প্রবাসী দেখে বিয়ে ঠিক করেছি। তাই বলে আমার মতামতের কোনো প্রয়োজন নেই? আমারও তো একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। মায়ের মুখের উপর কথা বলে স্পর্ধা তোর কোথা থেকে হলো? আমি কি জেনে শুনে তোকে সাগরে ভাসিয়ে দিচ্ছি? না মা, বিষয়টা তুমি বুঝতে পারছো না। আমি বলছিলাম আমারও তো একটা পছন্দের ব্যাপার থাকতে পারে। আমার সিদ্ধান্তের উপর আর তোর কোনো কথা থাকতে পারে না। কি বলতে চাস তুই? মা, আমি একটা ছেলেকে ভালোবাসি, সেও আমাকে অনেক পছন্দ করে। প্রেম ভালোবাসার মধ্যে কোনো সুখ নেই। ভালোবাসার অনলে আমি পুড়ে ছাই হয়েছি। মা, এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। কিছু মানুষের জীবন ঠিক ফানুসের মতন, সবাই শুধু উড়তে দেখে, পড়তে দেখে না। কিন্তু মা, তোমার কাছে কি আমার কোনো চাওয়ার অধিকার নেই? চাওয়ার অধিকার সবার আছে, পাওয়ার অধিকার সবার থাকে না। সেই ভালোবাসার আগুনে আমি তো এখনো জ্বলছি। এই যে সাইমনকে কথা দিয়েছি, ওকে না পেলে আমি। আসমা, টাকা না থাকলে ভালোবাসা পিছনে দরজা দিয়ে পালায়। বল তুই, কি আছে সাইমনের? কিছুই হয়তো নেই, কিন্তু সুন্দর একটা মন আছে, আর সেই মনটাকে আমি প্রাধান্য দিয়ে তুই ভুল করেছিস। সবসময় মনে রাখবি, বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আমার বেলা ঠিক তাই হয়েছিল। ঠিক আছে মা, তোমার কথার উপর আমার আর কোনো কথা নেই। লক্ষ্মী মা আমার। দুবাই ফেরত প্রতিষ্ঠিত বর তোর জন্য ঠিক করেছি। আগামী মঙ্গলবার তোকে দেখতে আসবে। এই ঘর সংসারের কথা চিন্তা কইরা কইরা পোলাটা আমার কত বছর যাবত বিদেশ পড়ে রইল। দেখতে দেখতে 20টা বছর দুবাই কাটাইলো, এইবার আইলার কোনো কথাই হইল না। জোর করে কি তাহলে ওরে তুমি বিয়ে করাইবা? দুনিয়ার তোর বারবার আইব না, ওর কি কোনো স্বাদ আল্লাত নাই? বয়স হন ভাটির দিকে, কয় বছর পর ওরে কেউ মাইয়াই দিব না? কেন, পোলা কি আমার দেখতে খারাপ? বয়স হয়েছে দেখে কি হয়েছে? ও হনো নায়কের লাহান। আমার পোলা দেখলে ওই মাইয়ার মায়ও পাগল হয়ে যাবো। হেল লাইগে তো আমি ঘটক সারা মাইয়ার মায়ের পাকা কথা দিয়ে আইছি। পোলায় মাইয়া দেখলো না, মাইয়া তো পোলা দেখলো না। আর পোলা যদি মাইয়া পছন্দ না করে? পোলার লগে তো কাইল রাইতেও আমি মোবাইলে কথা কইছি, পোলায় আইতাছে। আমার কথার উপর ওর কোনো কথা নাই, পলাশ আইলেই দেখবা তুমি। বাবা, মা, থাক থাক বাবা। পায়ে ধরতে হইব না মা। খোকা। আয়া যখন পড়ছতি, কাল নিয়ে যাবো তোর হবু শ্বশুর বাড়ি নতুন বউ দেখতে। মা, বৌমা, তুমি কত বড় ভাগ্যবতী, বিদেশ ফেরত পোলা, লাখে একটা। কয় দিনকার পোলা, হাতে পায়ে ডাঙর হয়ে গেছে। আর বিদেশে খাটিং কাম করো নে, একটু বয়স্ক লাগে। বয়স দিয়ে কি করব? বৌমা, তুমি অনেক সুখে থাকবা, শান্তিতে থাকবা। তুমগো দুইজন রে যা সুন্দর লাগতাছে না, মা নাইছে বড়। আরে আল্লাহ যা করে মঙ্গলের লেগেই করে। ঠিকই কইছো। কপাল গুনে এইরকম একটা মাইয়া পাইছি। মাইয়ারও কপাল, আর নাইলে এই জামানায় এই রম্পলা।
আরে পেশাল পরে কি হানজাবেলা যাইবা বিয়ান্ডে ডাক দাও পুঞ্জিকা দেখা শুভকামের দিনটা একটা সাইরা ফেলাই। বেআইন, আরে ও বেআইন সাহেব আহেন। তোমার তরে লুটিয়ে দিলাম আমার ভালোবাসা। তোমার জন্য বন্ধু আমার পৃথিবীতে আসা। তোমার তরে লুটিয়ে দিলাম আমার ভালোবাসা। সবটুকু প্রেম দিও যদি থাকে কিছু বাকি। তোমার তরে বন্ধু আমার জীবনটা কেউ রাখি। তোমার নামেতে লিখে দিলাম আমি আমার জীবন। ইচ্ছে করে তোমায় বুকে বন্দি করে রাখি। তোমার মাঝে বিলীন হয়ে তোমার মাঝে থাকি। ইচ্ছে করে তোমায় বুকে বন্দি করে রাখি। তোমার মাঝে বিলীন হয়ে তোমার মাঝে থাকি। এই ভুবনে তুমি ছাড়া শূন্য যেন আমি। বুকের পাঁজর চিড়ে দেখো সেখানেও তুমি। তোমার নামেতে
হয়েছে বেআইন? এমন করে কান্তাছেন কেন? মনে হয় পোলাহের পছন্দ হয় নাই। না ভাই, পছন্দের অপছন্দের কোনো ব্যাপার না। পলাশ একটি আদর্শবান পুরুষ, তার ন্যায় নীতি আদর্শের কাছে আমিও দুর্বল ছিলাম। কি কইতাছেন এইসব? আপনি আমার পলাশটা চিনতেন? তো কান্তাছেন কেন? আপনার কষ্টটা কি কন্ত? সব আঘাতের চিহ্ন হয় না, জীবনে এমন কিছু আঘাত থাকে যা মানুষকে ভিতর থেকে নিঃস্ব করে দেয়। আসলে ঘটনাটা কি খুইল্লা কইন তো বোন। এই পলাশ আমার স্কুল জীবনের সাথী। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। তার লক্ষ্য ছিল একটাই, সে প্রতিষ্ঠিত হবে। 20 বছর আগে প্রবাসে যাওয়ার আগে আমাকে ডেকে নেয়। রত্না, প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে। আমিও তোমাকে নিয়ে সুখ স্বপ্ন দেখেছিলাম। দেখেছিলাম মানে? তাহলে কি সে স্বপ্ন ভেঙে গেছে? না, সে স্বপ্ন ভেঙে যায়নি। মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। হয়তো আমার পকেট ভর্তি টাকা থাকে না, কিন্তু মাথা ভর্তি টেনশনের কোনো অভাব থাকে না। কি বলতে চাও তুমি? বাবার সামান্য আয়ে দুমুঠো পেট ভরে খেয়ে পরে বাঁচাটাই আমাদের খুব কষ্ট। বেকার জীবনে আমি তোমাকে সুখ দিতে পারবো না। এখন কি করতে চাও তুমি? ছোটবেলা থেকে আমরা দুজনে একসাথে বড় হয়েছি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু এই বেকার জীবনে আমি তোমাকে সুখী করতে পারবো না। মাত্র তো কটা বছর। আমার ভাগ্য বদলাতে আমি দুবাই যাব। দুবাই থেকে এসেই মহা ধুমধামে তোমাকে আমি। থাক, ওই দুবাই টুবাই আমার আর দরকার নেই। মা চান এখনই আমাকে বিয়ে দিতে। পাগলামি করো না লক্ষ্মীটি। টাকা থাকলে ভুলও ক্ষমা হয়, আর না থাকলে নীরবতাও অপরাধ। আমি সব বুঝি। টাকায় মানুষকে পর বানায়, আর তুমি বিদেশ করে আমাকে পর করে দিতে চাও? দেখতে দেখতে সময় চলে যাবে। ততদিনে বাবা মা আমাকে পরের ঘরে পাঠিয়ে দিবে। থাকো তোমার দুবাই নিয়ে, তুমি ডাকলেও আমি আর আসবো না। রত্না, রত্না, আমার কথা শুনে যাও। যেও না রত্না, আমার একটা কথা শুনে যাও। তার ন্যায় নীতির কাছে পরাজয় হয়েছিল আমার। ওর অপেক্ষা না করে বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেন। এইগুলি কি কইতাছেন আপনি? আমি তো কিছুই বুঝতেছি না। এক বিন্দু মিথ্যে কথাও আমি বলবো না। সংসার আসমার বাপের সাথে করলেও সারাক্ষণ মনটা পড়ে থাকতো পলাশের কাছে। তাইলে অহন আমরা কি করুম? আপনাদের আমি ফিরিয়ে দিব না বোন। অভাব অনটনে আসমার বাবা আমাকে রেখে চলে যায়। অনেক কষ্টে আমি আসমাকে বড় করে তুলেছি। মা, এই কথা তো তুমি কখনো বলো নাই। প্রয়োজন বলে মনে করিনি। টাকা দিয়ে সুখ কিনা যায় না ঠিকই, কিন্তু টাকার অভাবে অনেক সুখ হারিয়ে যায়। কিন্তু আমাদের একটা সমাধান দেন। আমি বলছিলাম কি বাবা, চুপ! আর একটা কথাও নয়। নিজের ভাগ্য বদলাতে না পারলে তো কি হয়েছে, নিজের মেয়ের জামাই হিসাবে তো পেয়েছি। এইটা কি করে সম্ভব? বিশ্বাস করেন বোন, আমাদের ভালোবাসা কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। আমরা শুধু দুজন দুজনার সুখ খুঁজেছি। আল্লাহর উপর কোনো হাত নেই। তুমি কি কও বৌমা? মায়ের কথাই আমার শেষ কথা। কি রে পলাশ, তুই কি কস? আমি তো বলেছি মা, তোমাদের সাথে বেয়াদবি করার সাহস আমার নেই। তোমরা যা ভালো মনে করো তাই হবে। আর কোনো কথা নাই। আগামী শুক্রবারে বিয়া। শুক্রবার বললেই হলো? এটা কি পুতুল খেলা পেয়েছো যে খেললে খেললাম, না হয় ভেঙে দিলাম? সাইমন, তুমি বুঝতে পারছো না। আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অত বুঝে লাভ নেই। আমি বলছি এ বিয়ে হবে না,
তাছাড়া তোমার মা? মায়ের কষ্টের কথা শুনে আমি আর ঠিক থাকতে পারিনি সাইমন। প্রেম ভালোবাসায় মাও প্রতারিত হয়েছে। প্রেম সবার জীবনে সাকসেস হয় না। তোমার মা ঠকেছে বলে তুমি আমাকে ঠকাবে? আমি তোমাকে ঠকাতে চাইনি সাইমন। মায়ের উপর পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমার মাকে তো আমিও ভালোবাসি। তিনি কি আমাকে সন্তানের মতো মেনে নিতে পারেন না? আমার শিশুবেলায় বাবা মাকে ফেলে চলে যায়। সেই থেকে মা বলেন প্রেমিক পুরুষ প্রতারক, ঠক। তোমার মা ভুল করেছে। পুরুষরা কখনো ঠক প্রতারক হয় না। যুগে যুগে ভালোবাসার প্রমাণ দিয়েছে ছেলেরা, মেয়েরা নয়। বেঈমান প্রতারক বলার আগে তার একটু চিন্তা করা উচিত ছিল। কি চিন্তা করবে? মায়ের চোখের পানি দেখে বুঝেছি ছেলেরাই প্রতারক। ভালোবাসার জন্য তাজমহল বানিয়েছিল শাহজাহান, মমতাজ নয়। ব্যাস, তোমার ইমোশন আমি বুঝে গেছি। মায়ের উপর আমার আর কোনো কথা নেই। দ্যাটস ফাইনাল। মা, তোমার সিদ্ধান্তের উপর কথা বলার সাহস আমার নেই, তবু বলছি, ওই আসমার মা একজন সুন্দর মনের মানুষ ছিলেন। তো হইছেটা কি? আমি তো আর অন্য বাড়ির যাই নাই। মাল লগে পিরিতা ছিল। তুই দেরি করছস তাই বিয়া হয় নাই। তার ঝিয়েরে তো বউ বানায় আনতাছি। তার সাজানো বাগান প্রতিষ্ঠিত করতে আজ আমার দেরির কারণে রত্নার সন্তানই হবে আমার স্ত্রী। ক্ষতি কি? কেউ দুধ বেচে মদ খায়, আর কেউ মদ বেচে দুধ খায়। সময় পাস নাই তো কি হয়েছে? বেলা শেষে হের মেয়ের তো আমরা আনতাছি। মা, বিষয়টা আমার কাছে কেমন এলোমেলো লাগছে। ওরা কি আমাকে কোনো রক্তের সম্পর্ক? আল্লাহ মিলাই নাই, ব্যাস। ওহনে আল্লাহ তোর ভাগ্যে যারা রাখছে তারই তোর মেনে নিতে। জানি না বাবা, আমি কিচ্ছু বুঝি না। তোমরা যা খুশি করো। যদিও তো গো এই প্রেমের ঘটনাটা অসম প্রেমের গল্প হয়ে যায়। তবু আমি কই, আসফার মায় কত মহ, মাইয়ার মধ্যেও তার সুখ খুঁজে পাইতে চায়। সব কথার এক কথা, শুক্রবার দিনে বিয়া ফাইনাল। বিয়ান সাহেব, আমার মেহমান সবাই আয় পড়ছে, আহেন। রত্না, এই বেদব, কত বড় সাহস আমার নাম ধরে ডাকে! অনেকদিন ডাকিনি তো, আমার কৌতূহলটা থামাতে পারিনি। হরি রে, মানুষ নাম ধরে ডাকে। আচ্ছা, ক ভুল হয়ে গেছে। রত্না, সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে আপনি মাফ করে দিন। এই ভুল আর করো না। স্বপ্ন নয়, দুঃস্বপ্ন আমার কেটে গেছে। এখন থেকে আমি তোমার শাশুড়ি আম্মা। ঠিকই কইছেন বিয়ান সাহেব। একদম হক কথা। না, একটু ঠিক করেননি আপনারা। ওই মিয়া, কেডা তুমি? কেন আইছো এনে মাতবরি করতে? বিয়ে বাড়িতে ঝামেলা করতে এলে একদম 14 শিখে ঢুকাই দেবো। 14 শিখে কেন? আমাকে ফাঁসিতে ঝুলালেও আমার আত্মা শুধু আসমার কথা বলবে। আসমানে তুমি চেনো? আজ যে ওর বিয়ে তুমি জানো? জানি বলেই বিবেকের সাথে যুদ্ধ করে আমি এখানে চলে এসেছি। বিশ্বাস করেন, আসমাকে আমি অনেক ভালোবাসি।
আর আসমাও আমাকে। সাইমন, তোমার বুকের ব্যথা আমি বুঝি। এখন আমি কি করব? মা, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। আসমাকে যদি আমার হাতে তুলে না দেন তাহলে আমি আত্মহত্যা করব মা। মা, আমার জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাবে? তুমি তো সারা জীবন তো সে আগুনে জ্বলেছ, আমার জীবনটা নষ্ট করে দিও না মা। না, আমিও প্রেম পাগল মানুষ, আমি ঠকেছি, কিন্তু কিন্তু আমি তোমাদের দুজনকে কিছুতেই ঠকতে দেব না। সাইমন, এদিকে এসো বাবা। আমি কর্তব্য পরায়ণ হয়ে আমি বিয়ে করতে এসেছিলাম। এসো মা, আমি আসমাকে তোমার হাতে তুলে দিয়ে ফরজ কাজটা সেরে দিতে চাই। পলাশ, এটা তুই কি করলি? আমি ঠিকই করেছি মা। নশ্বর এই পৃথিবীতে আমরা কতদিন বেঁচে থাকবো? আমার ক্ষণিকের স্বার্থ নষ্ট করে আমি ওদের চিরস্থায়ী বন্দোবস্ত করে দিলাম। কিন্তু তোর এখন কি হইব? তুই কি বিয়া করবি না? মা, বাবা, আমি তোমাদের কথায় সম্মতি দিয়েছিলাম। আমার কথায় তোমরা না বলো না বাবা, আমার কথায় তোমরা না বলো না। মা, বাবা, রত্নার জীবনের যত ঘটনা দুর্ঘটনা সবই আমার জন্য মা। বাবা, সবকিছু বিসর্জন দিয়েছে রত্না। আমি রত্নাকে ঠকাতে পারবো না বাবা, আমি রত্নাকে ওই সময় যদি আমি রত্নাকে বিয়ে করতাম, এই আসমা তো আমারই সন্তান থাকতো। তাই ওদের বিয়ে দিয়ে আমি ওদের ফরজ কাজটা সমাধান করে দেব মা। বাবা, আমি জীবনে কখনো তোমাদের কথার অবাধ্য হইনি। আমি তোমাদের কথায় এ বিয়েতে সম্মতি দিয়েছিলাম। আমার একটা কথা রাখো মা। বাবা, তুমি না করো না বাবা। বিয়ে যদি করতে হয় আমি বিয়ে করব, তবে এই রত্নাকে বিয়ে করব। তোর আত্মা যখন ডুবছে তখন আমগো কোনো কথা নাই বাবা, তোর সুখই আমাগো সুখ। তাইলে আর দেরি কেন? এক টিকেটে দুই ছবি, আসমা আর আসমার মার বিয়া এক লগেই সারমুর। ডাকো কাজী।